আমার পতি পতি গো, তুমি ঘুমিয়ে যাও পতি। তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো। তুমি ঘুমিয়ে যাও পতি। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো মারে। কথা নাহি বলে কোন বাদশে হইল আমার 12 দিনের স্বামী। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো মারে।
হতভাগী, তুই তোর স্বামীকে নিয়ে এভাবে শুয়ে আছিস। তোর কি মনে নেই তোর যে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে? তুই তাড়াতাড়ি উঠে আয়, নইলে যে তোর স্বামীর অমঙ্গল হবে, তোর স্বামীর অমঙ্গল হবে। চলি রে নতুন পথে চল, চলি রে নতুন পথে চল। না, কে কে আমাকে বললো নতুন পথে যেতে? না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আপা! মনের অভিশাপ, হে যে মর্মান্তিক অভিশাপ, আমাকে যে তা পালন করতেই হবে। তা না হলে আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। ওগো মেহেরবান খোদা, আমি এখন কি করব তুমি বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। আমি আমি 12 দিনের শিশুকে নির্বাসনে পাঠিয়ে আমি পিতা হয়ে আমি কেমন করে বেঁচে থাকব? জাহাপানা, আপনি এখানে নিশ্চিন্ত মনে বসে আছেন, আর ওদিকে মা রূপবাঞ্জি কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এদিকে এগিয়ে আসছে। জাহাপানা, কি বললে জাহান্নারা? বাসর গড়ে মা আমার কেঁদে কেঁদে বুকে ভাসাচ্ছে। জাহানারা, জাহাপানা, এছাড়া যে আবার কোনো উপায় নেই জাহান্নারা। ওই ওই চেয়ে দেখো জাহান্নারা, মা রূপবাঞ্জি আমার 12 দিনের শিশুকে নিয়ে কেঁদে কেঁদে চৌকের চলে এদিকে যে আসছে। আপা! আব্বা, আব্বা গো, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখলাম আব্বা? কে যেন আমাকে বলে গেল নতুন পথে যেতে। আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা রূপবান, আমি যেতে দেব না। আমার একমাত্র রহিমের কল্যাণের জন্য তোমাকে যে নতুন পথে চলতে হবে, তোমাকে যে নতুন পথে চলতে হবে, নইলে যে আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না। এই যে মনির অভিশাপ, এই যে মনির অভিশাপ। দিন আব্বা, নিশি যে প্রায় শেষ হতে চললো। আমার স্বামীকে আমার কোলে দিন আব্বা, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। দিন আব্বা, আমার স্বামীকে আমার কোলে দিন। দিও না বিদায় দেন বিদায় দেন আব্বা গো। ও আম্মা, বিদায় দেনা
দিনের স্বামী লইয়া গো ও আপা চললাম নির্বাসনে গো আমার আপা আপা গো এই আশীর্বাদ আসো করবে না পাগো ও আপা থাকি মোরা সুখে গো আমার আপা আপা শ্বশুর শরীর সেবা গো ওই আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ আল্লাহ গো আব্বা গো তুমি আর কেঁদো না আর কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবেন না আমাদের জন্য শুধু প্রাণ ভরে দোয়া করবে আমরা যেন সুখে থাকি শান্তিতে থাকি। বাবা গো বাবা গো বাবা তোমার চোখে জলে যে আমার পিছা হয়ে মাগো তোমার চোখে জলে পচে আমার পিছা হয়ে যায়। মাগো অমন করে আর ডেকো না, সইতে পারি বাবা অমন করে আর ডেকো না, সইতে পারি না। বাবা তোমার চোখে জলে পচে আমার পিছল হয়ে যায়। মাগো তোমার চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়।
মাগো তোমার চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। মাগো তোমার চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। কেঁদো না জাহানা, আর কেঁদো না। দেখো জাহানারা, আমার মারুফ বাণী, আমার রহিমকে নিয়ে চলে গেল। এত এত সাধনার পরে আমরা যা খেয়ে পেয়েছিলাম, সে যে আমার বউকে স্বর্ণ করে চলে গেছে জাহানা। চলে গেছে, চলে গেছে জাহাপানা। আমার বুকের মালিক আমার বুক খালি করে চলে গেছে। না জাহাপানা না, আমি আমি তো মা। কি করবো? 10 মাস 10 দিন যে সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি, সেই 12 দিনের শিশুকে আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে থাকবো আপনি বলতে পারেন? জাহানারা, আপনি বলতে পারেন? বলুন না, বলুন না, বলুন না। কোনো মা কি পারে? কেঁদো না। তোমার কান্না যে আমি সইতে পারছি না। তোমার কান্না দেখে আমার যে বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে গেল। জাহাপানা, জাহাপানা। না না, আমি আর এখানে থাকবো না। আমি আমি আর এখানে থাকবো না। আমার 12 দিনের সন্তানকে যখন আমাকে নির্বাসনে পাঠিয়ে দিতে হলো, তখন এই প্রাসাদে আমি আর থেকে কি করব? আমি আমি আর এই প্রাসাদে থাকবো না জাহাপানা। আমি আর এই প্রাসাদে থাকবো না। আমার রহিম যেখানে গেছে আমিও সেখানেই যাব। ওরে দাঁড়া বাবা রহিম, দাঁড়া, তোর মা তোর কাছে আসছে রে রহিম। চলে গেল একে একে এ রাজ্য ছেড়ে সবাই চলে যাচ্ছে। আমি আর কি করবো খুদা? ওগো খুদা মেহেরবান, তুমি আমার পুত্রকে দেখে রেখো। তুমি আমার পুত্রকে দেখে রেখো খুদা। না,
আমিও যে সেই পথে চলে যাব। দাঁড়াও রহিম, দাঁড়াও জাহান্নারা, তোমরা যে পথে চলে গেছো আমিও সেই পথে যাব, আমিও সেই পথে যাব। চার জঙ্গা তন্ন তন্ন করে উল্কার দিকে ছুটে যাচ্ছি। এই রাজ্যে আমি আর মুক্তি দেখাবো না। জানারা, জানারা। ও দারোয়ান রে, হে দ্বার ছাড়ো, দ্বার ছাড়ো দারোয়ান রে, ও দারোয়ান দ্বার ছেড়ে দাও মরে রে গেটে দারোয়ান ভাইও রে। তুমি যদি দ্বার না ছাড়ো রে, ও দারোয়ান কি হবে মোর উপায় রে গেটে দারোয়ান ভাইও রে। বারো দিনের স্বামী লইয়া রে, ও দারোয়ান চলছি নির্বাসনে রে গেটে দারোয়ান ভাইও রে। 12 দিনের স্বামী, এটি অসম্ভব, এ হতেই পারে না। বিধির কলমে লিখন রে, ও দারোয়ান কে খন্দাইতে পারে রে গেটে দারোয়ান ভাইও রে। আমি দ্বার খুলতে পারবো না, রাত বলে চলে গেল। রাত পোহালে লোকে বলবে রে, ও রূপবান ছেলে কোথায় পেলি রে গেটে দারোয়ান ভাইও রে। আচ্ছা এসো দিদি, আমি দ্বার খুলে দিচ্ছি, তুমি এই সুজা দিকে চলে যাও, তুমি সুজা দিকে চলে যাও। হাই খোদা, এখন আমি কি করব? অন্ধকারে যে আমি পথ হারিয়ে ফেলেছি খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, পথ দেখিয়ে দাও। হ্যাঁ মা, আমি তোকে পথ দেখিয়ে দেব। আমি তোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। ও দূরে জ্বলিতেছে অন্ধকারে আলো দিতে। ও দূরে জ্বলিতেছে অন্ধকারে আলো দিতে।
হাত ধরে আলুর পথে চলে যাবে। ধর আমার হাত কানা। দেখি মা, তুই আমায় অবিশ্বাস করলি। আমি খোদার নামে শপথ করে বলছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ, আমার হাত ধরে তুই অন্ধকার থেকে আলোর পথে চলে যাবে। আয় মা, তুই ভয় করিস নি মা। হ্যাঁ, ও আগুনের জ্বলিতেছে অন্ধকারে আলো দিতে। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুদান বহলা মারে তোর তীরে আর কুল কিনারা কুল কিনারা অনদে কুল কিনারা পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় করলাম পারি, পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় করলাম পারি, আমার ভিজে গেল সন্ধ্যা হলো, আমার ভিজে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যায় ফুল কিনারা নাই কোনো দিন, ফুল কিনারা নাই। তারে তোর তুফানি দিশা পরাণ কাঁপে ডরে, সেই যাহাই আমায় মারে সিনাথ সর্বনাশা জরে পদা সর্বনাশা ঝরে, কি আমার মালা চরণ